যেহেতু আমাদের সামনে রমজান মাস, হ্যাঁ, এবং এই রমজান মাস কে কেন্দ্র করে আমাদের দ্রব্য মূল্য এতটা ওঠানামা করে যে মানে যেটা বলার বাইরে, এবং আমরা বাধ্য যে এত দ্রব্যমূল্য বাড়ার সত্ত্বেও আমরা আমাদেরকে ওই দ্রব্যটা কিনতে হয়, আমরা বাধ্য, আমরা যারা ভোক্তারা আছি। তো এটা নিয়ে কবিতাটা লিখেছেন কবি, অসাধারণ এক কবিতা, কবি। যেহেতু আমি কবিতা চলে যাচ্ছি, কবিতার নাম আমরা ভোক্তা, কলমে স্বপন কুমার মিত্র। আমরা ভোক্তা বলেই তোমরা বিক্রেতারা ইচ্ছে মতো দ্রব্য মূল্য হাঁকিয়ে পণ্য কিনতে বাধ্য করো মোদের। তোমরা ভালো করে জানো তোমাদের পণ্য কিনেই খেয়ে পরে বাঁচতে হবে আমাদের। আমরা ভোক্তা বলেই তোমাদের ভেজাল খাদ্য খেয়ে রোগাক্রান্ত হয়ে ধুকে ধুকে মরে যাব জেনেও তোমাদের পণ্য কিনে খেতে হবে, কারণ তোমাদের ভেজাল খাদ্য তাৎক্ষণিকভাবে পরীক্ষণের কোন মেশিন আমাদের হাতে নেই। আমরা ভোক্তা বলি তোমাদের চোখ ধাঁধানো মন মাতানো বিজ্ঞাপনে মুগ্ধ হয়ে তোমাদের ভেজাল পণ্য কিনতে পতঙ্গের মতো ছাপিয়ে পড়ি নিয়ন বাতির মতো তোমাদের আকর্ষণীয় বিজ্ঞাপনে। আমরা ভোক্তা বলি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে থাকা দ্রব্য মূল্যের দৌড় থামাতে পারি না, শুধু প্রয়োজনের তুলনায় যত সামান্য নিত্য পণ্য ক্রয় করে হলেও হাঁস করে সংসার সামাল দেই। আমরা ভোক্তা বলেই তোমরা ফরিয়ারা কৃষকদের ঠকিয়ে স্বল্প মূল্যে তাদের উৎপাদিত ফসল কিনে চড়া দামে হাত বদল করো বিভিন্ন কাঁচামালের বাজারে। তোমরা ভালো করে জানো তোমরা ফরিয়ারা না থাকলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসল অন্য কারো কাছে বেচার কোনো উপায় নেই, আর ভোক্তাদেরও কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের ফসল কেনার কোনো উপায় নেই। আমরা ভোক্তা বলেই তোমরা ফরিয়া বা ব্যবসায়ীদের কাছে চিরকালের জন্য জিম্মি। আমরা ভোক্তা বলেই নির্ভেজাল খাদ্য দ্রব্য খেয়ে আমাদের বাঁচার অধিকার থাকলেও ভোক্তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পূর্ণ অধিকার তোমরা ব্যবসায়ীদের হাতেই রয়েছে। থ্যাংক ইউ সবাইকে অসংখ্য।